দর্শক বন্ধুরা, এখন আমি তোমাদের এক দিয়ে একটা সুন্দর চিংড়ি মাছ এঁকে দেখাবো। এজন্যে বড় করে এভাবে একটা এক আমরা অঙ্কে লিখে নিব। এরপরে আমরা শুরুর দিকে একদম মাথায়, একের মাথায় চিংড়ি মাছের মাথার দিকে যে করাত থাকে সেটা এঁকে দিয়ে মাথার যে শেপটা সেটাকে এভাবে এঁকে দেব। এরপরে চিংড়ি মাছের বডির যে অংশটা এরকম খোসায় যে স্ট্রাকচারটা থাকে সেই অনুযায়ী এভাবে তার লেজ পর্যন্ত এঁকে দিব এবং লেজের যে কয়েকটা অংশ থাকে আমরা সেভাবে এখানে এঁকে দিলাম। এরপরে মাথায় একটা চোখ দিয়ে দিলাম সুন্দর করে। এবার আমাদের চিংড়ি মাছের যে মোটা মোটা পা থাকে সেই মোটা পা দিতে হবে। আমি এই পা দুটোকে আমি একটু ঝুলিয়ে দিব। একটা পা আমি আঁকছি কারণ আমার চিংড়ি মাছের সামনে জায়গা কম। এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের চিমটি। চিংড়ি মাছ আপনারা যারা কম বেশি দেখেছেন খেয়াল করে, চিংড়ি মাছের বড় পাগুলো কিন্তু এভাবে গিট গিট আকারে থাকে, মানে কিছু দূর পর গিয়ে একটা গিরা, তারপরে এই চিমটিগুলো থাকে বড় বড়। দুইটা চিমটি দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছের দাড়ি থাকে, এটা মানে আমরা গ্রাম্য ভাষায় দাড়ি বলি, আসলে এটা অনেক লম্বা এরকম দাড়ি থাকে এবং এর নিচে আবার ছোট ছোট পা থাকে। এই পাগুলো দিয়ে চিংড়ি মাছ সাধারণত খাবার গ্রহণ করে বা ধরে থাকে, আর বড় পা দিয়ে সাধারণত সে শিকার করে বা পোকামাকড় ধরে। তো এই ছোট ছোট পা দেয়া হয়ে গেল আমাদের এখানে, বেশ কয়েকটি পা আমরা দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছের পেটের নিচে তার সাঁতার কাটার জন্যে পানির মধ্যে যে ফুলকার মতো, আসলে ফুলকা বলা যাবে না, ছোট ছোট পাখনার মতো জিনিস থাকে, এগুলো দিয়ে চিংড়ি মাছ সহজে পানির মধ্যে সাঁতার কাটতে পারে। সেগুলো আমরা পেটের নিচে দিয়ে দিলাম। আপনারা খেয়াল করলে দেখবেন বড় চিংড়িতে এগুলো থাকে। এবার আমি রং করে দিচ্ছি। চিংড়ি মাছ নীলচে সবুজ রঙের একটা মাছ, সাধারণত গলদা চিংড়ি এরকম হয়ে থাকে। তো আমি প্রথমে একটু সবুজ দিয়েছি, এরপরে তার গায়ে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি। হলুদ রংটি প্রায় সব জায়গায় আমাদের দিয়ে দিতে হবে। এই হলুদ রং দেওয়ার পরে নিচের দিকে আমি কিছুটা নীল রঙের ব্যবহার করব। আমি একটা নীল রং দিয়ে পেটের দিকের যে চিংড়ি মাছের মোটা যে খোসা থাকে, এটা তার আবরণ, এই খোসাটার উপরে আমি নীল রংটা আলতো করে ঘষে ঘষে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের যে মোটা পা সেখানেও কিন্তু আমি এই নীল রংটি দিয়ে দিচ্ছি। এবার পায়ে নীল রঙের সঙ্গে আমি হলুদ রং মিক্স করে দিচ্ছি। দেখুন একটা সবুজ কালার তৈরি হয়ে গেছে এবং পেটের নিচে যে অংশগুলি থাকে সেখানেও কিন্তু হলুদ রং দিয়ে দিলাম। এভাবে দেখুন আমার প্রায় চিংড়ির রং করা শেষ হয়ে গেছে। এবার চিংড়ি মাছের চিমটিতে একটু কমলা রং দিয়ে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার